রে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যায় যদি দুই পরিবার পড়বে রে গোলক ধাঁধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ শূন্যই বলে গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপাবাজ 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 কুপরামর্শ দিতেছে তোর মামিরে। হ্যাঁ বেহালাই কি কইতাছেন না কইতাছেন মামু? আপনি আমার মাথা জুয়ে কোন তো সত্যি করে কোন আপনার ভাই ডালিম ওই সাবানের বিয়ে করছে নাকি করে নাই কোনটা? হ্যাঁ কি হইল কথা কন না কেন? হালিম মামু আপনি চুপ করেন তো চুপ করেন যে প্রশ্নের উত্তর চাইছি পারলে সেই প্রশ্নের উত্তর দেন নাহলে চুপ করে থাকেন জানেন থেকে জান আরো 3টা বাকি আছে করেন না করেন আপনার যখন এত বিয়ে করে খাইস যাচ্ছে 4টা কেন 8টা করেন যত খুশি করেন তবে একটা কথা তবে আমার তালাক দিয়ে তারপরে করেন। তুই আমার মামুরে খারাপ কইতেছিস গেলা আবে ওই মান্দারপো ওই গালি দিবি না কই দিছি তোর জিবরাটা ঠান্ডা কর ছিড়লাম মান্দারপো কস কারে তুই আবে এটা তো হচ্ছে গালি গালি বুঝছস টাকায় গালি। অভিমান করেছিলে আমার সাথে জানি তুমিও ঘুমাতে পারোনি। হাসতেছস এ বেটা এই গান থামো না এইটা কি গানের আসর গানের ডালি? হ্যাঁ ও কইতেছে আর তুই ডেলিভারি দিতেছস গান গাইতেছস কি স্টেজে যা। আরে ভাই সাত্তার সেটা আমার অনুরোধে গান শোনাচ্ছে তোমাকে ঠান্ডা করার জন্য কথাটা বুঝো নাই তো? সন্ত্রাসীর কথা এত মিষ্টি স্বর আল্লাহ এর 10 ভাগের 1 ভাগ শখ যদি আমারে তুমি দিতে তো পারতা আমার গলায় গানের স্বর থাকলে কুসুমরে গান গেয়ে প্রেমে ফালায় দিতে পারতাম। ও সাথী রে যেও না কখনো দূরে না এই স্বরে গান গাইলে কুসুম আরো খেপবো যেটুকু পছন্দ করে সেটাও নষ্ট হয়ে যাব ইচ্ছা মতো জ্যৈষ্ঠ মধু খাইয়া গলার স্বরটা আরো মিষ্টি মধুর করতে হবে। তোমাকে ঘটনাটা খুলে বলি হ্যাঁ তোমাদের বাড়িতে একটা মেহমান আসছে না মমতাজ নাকি একটা মেয়ে আইছে এটা তো আমার বোন লাগাই নোয়াখালীতে আইছে। তোমার এই বোনকে আমার ভাতিজা পছন্দ করে বুঝতে পারছো? আয় আমি চাই তুমি একটু আঙ্কেলকে ডাকো তার সাথে একটু তার বিয়ের প্রস্তাবটা দিয়ে যায়। তোরা যখন সম্পর্ক করবার চাইতেছস করবি অসুবিধা কি? কিন্তু মমতাজ কিন্তু মাগের বিবাহিত ওর দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা হচ্ছে ক্লাস 2 তে পড়ে আরেকটা বাচ্চা শিশু। এইভাবে ডাক এই এরা শুভকামনা শেষ করে যা। চাচা আমার কথা শুন বাবা তুই বিয়েটা কর তোর ভালো হবে। চাচা তুমি কথা বলে তুমি বিয়ে করো না আমি 2 বাচ্চার মাকে বিয়ে করব না যে ছাড়ো আমাকে। আরে বেটা ব্যাক কল ভাই চলেন জায়গা বিয়ে করন লাগবো না গো। আরে খারাও তুই তুমি মেয়ে দেখতে শুনতে ইয়াং তুমি এখনো বিয়ে করো না তোমার সমস্যা কি? এই যে জামাই রেডি চলো। ভাই আমি সন্ত্রাসী বলে কি ভাই আমি মানুষ না আমি কি 2 বাচ্চার মায়ের বিয়ে করব ভাই আমি পারতাম না ভাই সরি ভাই আপনি বিয়ে করেন ভাই। পাগল নাকি রে? এই জীবন দেখছো কারবারটা তুমি এর সাথে আমি যাই ভাই। আরে কে তুমি যাবে খারাও মেয়া তুমি মেয়ে করো তুমি মেয়ে সুন্দর মেয়ে লিষ্টপুষ্ট আছে তুমি ভাই যে জামাই সে জামাই ভাই কথা শুনুন ভাই আমার সারা জীবন চিরকুমার থাকুম তো আমি বিয়ে শাদী করব না ভাই আমি গেলাম ভাই। আল্লাহ গো গরমটা দেখছুই আপনার অপমানটা করলো কেউ আপনার কথাটা শুনলো না। তুই তো আমার ভাতিজা তুই অবশ্যই আমার কথা শুনবে কথাটা বুঝছস না? তুমি এখন একটা বিয়ে করবে 5 বছর পর আরেকটা করবে 10 বছর পর আরেকটা অফুরন্ত সময় তোমার জীবনে তুমি এই কাজটা করছো। আল্লাহ গো কাকা আপনি এতে কি তো কইতা শুন আমি বিয়ে করতেতাম না আপনার শখ লাগবে আপনি করুন নাহলে বাইরে জোর করে বিয়ে করেন আমি এই বড় ব্যাক কল কার এই কারো তো করে এই কারো যাস না এই যে জামাই এটা করব কি জামাই তুমি ফাউডা করে আমি বিয়ে করতাম না তাহলে আমি যাই এলা কি তো গায় স্যার এই কারো আরে ওই নাকির পূজা খেলা তোরা কইছিস বিয়ে করবে মমতাজ সাথে বিয়ে করবে শুভকামনা শেষ করে যা। আরে বড় কারো ভাই 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 কথা তোর কাছে অনুরোধ করি ভাই আমি বিয়ে করব আমার লাগে না তো ভাই আমার শোন তুই যদি বিয়া না করবি তাহলে প্রস্তাব লই আলি কেলা আয় না ভিতরে বেক কল বিয়া প্রস্তাব কি আমার লাগে লইছি আনছি আমার বাইস্তার লাগা আমার বাইস্তা পছন্দ করে হ্যাঁ বিয়ে করব ভাই আমার পার্টি অফিসে জরুরি মিটিং আছে আমি যাই পরে আবে রাখ না বেটা এই সুযোগ দুইজনের একটা দৌড়ানি খাওয়ানো।
অসুবিধাটা কি? তুই বাচ্চা থাকে না মানুষের, সংসার করবি, বাচ্চাকে চার হইব, অসুবিধা কি? এ সাত্তার, তুই কি আমার জীবনটা শেষ করে যা, নষ্ট করে দিতে চাইতেছস? তুই আমার এটা কি প্রস্তাব দিতেছ বিয়ে করতে? আমি বিয়ে করব না তো। কাকারে ডাক দে। কাকা, কাকা আমি কিন্তু আমি পাত্র না, পাত্র আমার ভাতিজা। ও এখন কাকারে ডাকমু? হ্যাঁ, ডাকাডাকি লাগবো না, তুই আমার সাথে বিয়া করে যা। আমি একদম আমি তো বরযাত্রী, আমি চলন, আমি তো পাত্র না। আমার স্যার 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 মু সারাসারি নাই কইছি না, আমার সাথে আয়। কাকা, মামা, ভাই, আবে ওই তুই কি পাগল হয়ে গেছো? একবার বাই কোচ, একবার কাহা কোচ, হ্যাঁ ঘটনা কিটা? ও আমি পাগল হয়েছি গা, পাগল হয়েছি। এমন কামড় মার, আমি তোর ডুনুষ্টঙ্গ রোগী বানালাম, 24 ঘন্টার ভিতরে তুই মরে গেলে গেছে। মনে রাখছ? এ ভাই কি করতেছেন? আরে তোতা হত্যা মামলায় পুলিশ আপনি তো খুঁজতেছে। ওই দেখেন পুলিশ আইতাছে, ওই দেখেন। এই 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 আমি জাস্ট এই বড় এই জাস্ট মানদা। এ সত্তর ভাই আপনি জান না কি লিগা? আপনিও চলেন, আমি দৌড়াইলাম। আবে ঠিকই তো পুলিশ মনে হইতেছে। পুলিশ এদিকে আইতেছে কেলা? না না, গেছে এদিকে হ্যাঁ কিয়া বালাই হয়েছে। যাই ভিতর যাই। কিন্তু ডালিম মামু আর হালিম মামু কি করতেছে তখন? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুই পলিটিক্স করে বিয়া করছাস, তোর বউরে তুই লয়ে যা। যা। কি এসব বলতেছেন? আমি পলিটিক্স করে বিয়ে করছি মানে? আরে বাবা রে, এমন একটা ভাব দেখাইতেছ যেন তুমি কিছুই জানো না। এই সাবানা, তোর পলিটিক্সের কথাটা কও। আমাকে মাত্র 5,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে এই হালিম মির্জা। গয়না বিবি, যাতে করে আপনার সংসারে বিয়ের কথা বলে অশান্তি করতে পারি। কি বলতে চাও তুমি? আমি তো তোমার চিনি না। মিথ্যা কথা বলবেন না, দেন কন্ট্রাক্টের বাকি 2,000 টাকা দেন। আমি আগেই বলছিলাম যে আমার এতে মিথ্যা অভিনয় করাইয়েন না, তাও জোর করে করাইলেন। এখন দেন, দেন বাকি টাকা দেন, 2,000 টাকা দেন। আরে তুমিও পাগল হয়েছ। এই হৈন্যির পোলা তোমার কই থেকে টাকা দিব? আমি ডালিম মির্জা, আমার নাও বাড়ির নাম হলো ডলার হাউস। আমার কোটি কোটি টাকা, টাকার অভাব নাই আমার। টাকা যদি দিতে হয় আমি দিয়ে দিই। এই লো, এই যে এই যে এই যে এই লো লো। আর শুনো, এই টাকার বিনিময়ে একজনের সংসার নষ্ট করো না, এটা খুব খারাপ কথা। এরকম যদি টাকার বিনিময়ে মানুষের সংসার নষ্ট করো, তাইলে কিন্তু একটা ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে মাথায় ঠাডা পড়বে। আমি তো কাজটা করতে চাই নাই, এই হালিম মির্জা আমার ডর দেখায় কাজটা করাইছে। মনো মনো আল্লাহ কি? হ্যাঁ, সি 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 সি, আপনি এত খারাপ? এত দিনে জানলা? আপনার কি করা উচিত জানেন? আপনাদের না এই জনসম্মুখে জুতা পিটা করা উচিত, জুতা পিটা। এই কথা কর না। হাজার হইলে আমার ছোট ভাই, এর উপরে ল্যাংড়া, জুতাইলে যদি মুখ তেরা হয়ে যায়, জুতাইও না, জুতাইলে খারাপ লাগতো। আরে আমার ভাই হিসাবে সরাসরি ক্ষমা করে দাও। না, একদম ক্ষমা না, একদম ক্ষমা করা যাবে না। ওরে এক্ষুনি এক্ষুনি ওরে পুলিশে দেওয়া উচিত। অসভ্য জঘন্য কোথাকার। আই আই বে, লাশ শরমের বেলাই নেই। মানুষের তো এতটুকু শরম থাকে, তোর এইটাও নাই। টেনে খাড়ে রেছিস, হ্যাঁ? যা যাই থেকে। ভাইজান, এটা অফিসার জালিয়াতি, এর প্রতিশোধ আমি নিমু। আপনার খাড়ে আছেন কেন? উনি যাইতেছে, ওনার পিছে পিছে যান। যাচ্ছি। ছি ছি ছি, কি কারবার! এই যে এতক্ষণ বুঝছ, ঘটনা টের পাইছ?
হ্যাঁ আবার আসে। আমার ভুল একদম ভাঙে গেছে। ভুল ভাঙছে? আমার আর লজ্জা দিয়ে না, আমি এমনি খুব লজ্জিত। শুনেন, আপনি সুন্দর করে এখানে বসেন, আমি আপনার জন্য নিজে হাতে সুন্দর করে চা বানিয়ে নিয়ে আসি। না না জাগাম না, এরকম একটা ভুল ভাঙাভাঙির পর তুমি আমার এক কাপ কূপ নিয়ে আসো। কূপ না কি বলে, ছোট মুরগির বাচ্চা চুপ চুপ নিয়ে আসো। চুপ কামো সাইডটা আপনি বসেন, আপনি বসেন। আমি হালিম না, ল্যাংড়া না। প্রতিশোধ দিব? হ্যাঁ প্রতিশোধ দেখছস কি? প্রতিশোধ তো নিব আমি, ল্যাংড়া। এইবার প্রতিশোধ নিতে গেলে তোর হাতও থাকবো না, মাথাও থাকবো না, বুঝছাস? এই যে ভাই। আরে কি হলো? হাই বসো বসো। তুমি আবার আইছো কেন? হ্যাঁ আমি আইছি। একটা নোট জাল পড়ছে, পাল্টাই দেন। জাল? হ্যাঁ জাল। এটা জাল টাকা? জাল টাকা। ভুলে দিছি আসলটাতে। আসলটা কই জানি, টাকা আছে কিনা? তাড়াতাড়ি দেন, তা না হলে আপনি জামারে আনছেন সব বলে দিব গয়না বিবিরে। চুপা বন্ধ। আল্লাহ বাঁচাইছে, একটাই আছে। এই নাও দেখো, আসল না নকল? এটা আসল। উইঙ্গা দেখো। আরে কই গেলা গয়না? ও গয়না, আরে তোমার স্যুপ বানানো হইল না? হ্যাঁ বসেন, মেহমান আইছে, 2 পেয়ালার স্যুপ আইনো। বস। ডালিম মির্জা, তুই আমার ভাই হইয়া আমার পদে পদে অপমান করতেছস। তার মার্ডার কেসে আমার ফাঁসাইতে চাইতেছস। আমি যদি পলিটিক্স আরম্ভ করি সেই দিন টের পাবি, দৌড়ায়ও কুল পাইবি না। আগে যাই না লই, সাবানাটা কেডা? অবশ্য বল্টুর দোকানে গেলেই সেই খবর আমি পাবো। আরে কাজের মেয়ে হোসনায় আমায় কথা দিয়েছে, আরে ময়লা ফেলতে এসে সে দেখা করবে। আরে মেয়ে হোসনায় আমায় কথা দিয়ে। বল্টু, বল্টু কোথায়? বল্টু? বল্টু আবার কিডা? এই দোকানের মালিক। এই দোকানের মালিক তো আমি। বল্টু হলো আমার 3 নম্বরের কর্মচারী। হাই হাই, এটা আপনি কি বলতেছেন? শুধু তাই না, এরকম আমার 21টা দোকান আছে। এবার বুঝে দেখেন ওই বল্টুর মতো আমার কতগুলো কর্মচারী হতে পারে। এই জন্য তো আমি আনন্দে গান গাচ্ছি, কাজের মেয়ে হোসনায় আমায় কথা দিয়েছে, ময়লা ফেলতে এসে সে দেখা করবে। আচ্ছা, এই যে আপনি গাইতেছেন বেদের মেয়ে হুসনা, হুসনা আবার কি? আমি তো বেদের মেয়ে জোসনা শুনছি। আর ওই যে ইলিয়াস কাঞ্চন গাইছে না, ওই যে বেদের মেয়ে জোসনায় আমায় কথা দিয়েছে, ওই গানটা ছিল আমার। সত্যি? এখন ইলিয়াস কাঞ্চন গায়ে ফেলাইছে বলে আমি নতুন করে আর কি এই কাজের মেয়ে হোসনার এনে গান শুরু করছি। আপনি না দেখতে সুন্দর আছেন, হাসিটাও সুন্দর, ভালো গানও গান। আচ্ছা তাহলে বলেন আপনার জন্য কি করতে পারি আমি এখন? আচ্ছা 500 টাকা দেন তো। 500 টাকা? না মানে আজকে একটু সেল টেল তো একটু কম আছে, আবার আমাদের ওই মনে করেন যে বাইরে গেছে হলো তাগেদার জন্য, এখন এসে পৌঁছায়নি। না মানে ওই 500 টাকা তো নগদ নেই, চেক দিলি হবে? না, আমার ক্যাশই দরকার। নগদ লাগবে? আচ্ছা শোনেন, নগদ যদি দিই আমার কর্মচারী বলতে কিন্তু কোয়া যাবে না, বুঝছেন? কারণ কর্মচারীকে সামনে এসব কথা ফেস করতে চাইবে, বুঝতে পারছেন? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কর্মচারী না? না ভাই, আমি তো কর্মচারী বলিনি, আমি বলেছি যে আমার স্যার। কি বলেছি না আমি? ও, আমি আপনার স্যার।
না ওই ভাই 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 বলেছি। ভাই কি খুঁজতেছেন? না একটা গজারি রাখছিলাম মোটা সাইজে, কোন জায়গায়? ভাই 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 খারাপ। আমি তোর কর্মচারী না, দেখছো দুধ কলা দিয়া সাপ পুষছি। তুমি 2 মিনিট বসো, আমি একটা আম ভর্তা বানাবো চোষ কইরা, খালি দেখা যাও ভর্তাটা কিভাবে বানাই। কোনটা চাপা বাজার, কোনটা যে সত্য কথা কয় কিছুই বুঝতেছি না। আরে তুমি এখানে? আমি তো আরো মনে করছিলাম। কি তা মনে করছিলেন বম্বের নায়িকা ক্যাটরিনা আফায় আপনারে ডাকবো? এই তুমি আমার লাভার রে আফা কও কেন? ক্যাটরিনার বয়স তো তোমার চেয়ে কম। ও মায়া মায়া গো, আমার চেয়ে কম কইতেছুন কে রে? ক্যাটরিনা আফা তো মাইন্ড করবো, আমার চেয়ে অর্ধেক বয়স, অর্ধেক বুঝছো না? হনো হেসেরি আবু আবু, মধ্যে মধ্যে ফিডার খায় ফিডার। আর শুনুন আপনারা আরো একটা কথা কই, আপনারা না বিলাই রোগে ধরছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়া বিলাই চিকিৎসা লই, নাহলে পরে দেখা যাবো অরিজিনাল বিলাইয়ের লগে সারাদিন মিউ 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 কইরা জীবনটা কাটায় দাও লাগবো। আরে থাম, ফাও কথা কইতাছো। আমি একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ড্যান্সার। তুমি যখন আইসই তোমার এই ফাও ফাও বরিশালের নায়ক রজনীকান্তের একটা ড্যান্স দেখাই দিই। আপনার এইসব আওলা জাওলা নাচ বন্ধ করুন বুঝছেন? আপনার এইসব আওলা জাওলা নাচ দেখলে না আমার মাথাটা একটা আওলা যায়, আর মনে চায় এলাকাবাসীরা ডাইকাই না আপনার দূরে আচ্ছা মতন একটা সেসুনি দেই, সেসুনি দিয়ে একটা মাটির তলে গাইরা লাই, গাইরা একদম কুটি 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 করে লাই, তাইলে যদি আমার মনটা একটু শান্ত হয় আর আপনার এই ফালতু নাচন বন্ধ হয়। একটা ড্যান্স মাস্টারের অপমান করার রাইট তোমার নাই। নাই মানে 100 বার আছে। হ্যাঁ আপনি যে নাচটা দেখাইছুন উল্টা ফাল্টা নাচটা, এই নাচটা কবে রজনীকান্ত নাচছিল? হ্যাঁ আর রজনীকান্ত রে কইতেছুন বরিশালের নায়ক, আপনার মাথা না পুরাই আওলা হয়ে গেছে। রজনীকান্ত হইছে তামিল নায়ক, আপনি তুমি কিছুই জানুন না।